হ্যাঁ ধন ধান্য, তোরা ধন ধান্যে বলছিস কেন রে? একটু ভুল কিছু বলার মতো নেই। ও যদি জানে কোন একটা জিনিস, সেই জিনিসটা কেউ ভুল বলতে পারবে না, সঙ্গে সঙ্গে তাকে ধরিয়ে দেবে। এটা পড়ে দিয়েছিস আমাকে? ওই বকুমবুড়ি, আমি একদিন হয়নি ওই খাতা এনেছি, দেখ অবস্থা, পুরো খাতা শেষ। মাতব্বর পেনে ছাড়া লেখে না, যে ভুলভাল হয়ে গেলে মুছে দেবো। পেন লাগবে, পেন্সিল ঢুকায়, পেন্সিলে লিখবে না, পেন লাগবে না। কি হয়েছে তোর? প্রজাপতি তোর গায়ে বসতে না? তো তুই সকাল থেকে তো পড়াশোনা করিসনি। ঠিক আছে, এবার থেকে তুই পড়াশোনা করবি, ঠিক তো? কথা দিলি তো? আর যদি না পড়িস মা পেটাবে। গরমের সময় একবার রান্না করে উঠে আবার উনানের ধারে আসতে মন চায় না, কিন্তু কিছু করার নেই। সকালবেলা তো ভাত করেছিলাম, তাই খাওয়া হলো। মেয়েকে ডালিয়া খাইয়ে দিলাম, সকালবেলা একটু খেয়েছিল, বাকিটা আবার পরে খাইয়ে দিলাম। এই প্রথমবার আমার মেয়ে ডালিয়া ভালো খেয়েছে। তো যাই হোক, এখন গিয়েছিলাম কলে, তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে কলে গিয়েছিলাম। রাহির বাবা আজকের বাড়ি, টিউশন ছিল না, সকাল থেকেই বাড়ি, সকালে ছিল না আর কি, তারপরে বাড়ি। এই যে কেটেছি কুমড়ো, লাল আলু, আলু দিয়ে, সজনের ডাঁটা দিয়ে, সয়াবিন দিয়ে রান্না হবে। একটাই তরকারি করব। আর কিছুটা কাচাকুচি আছে, জল এসেছে, জল সব ধরা হয়ে গেছে। তো দেখি রান্নাবান্না করার পর যদি সময় পাই। আর মেয়েটাকে ঘুম পাড়াতে হতো, কিন্তু মানে এই কাজটা করে নিই, ওই কাজটা করে নিই, এই করে করে আর ঘুম পাড়ানো হয় না। অবশেষে দেখা যায় 2টো বেজে গেছে। আবার ততক্ষণে মানে এই যে খেয়ে উঠে ঘুম পাড়িয়ে দিলে বেশ পেটটা ভরা থাকে, অনেকক্ষণ ঘুমোতে পারে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। রাহি তো এখন ছোট, তো সেই কারণে দেখা যায় যে অনেক সময় ওর কিছু ভালো লাগে না। তো অনেক কাজ যখন থাকে, দেখা যায় যে ওকে হয়তো আমি কার্টুনটা দিয়ে তারপরে আমি মানে কাজগুলো সেরে নিই। না হলে হচ্ছে আবার 3টে বাজার সঙ্গে সঙ্গে বাচ্চারা চলে আসে, এর মধ্যে আমার সব কিছু গুছিয়ে ফেলতে হবে, রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কিছু। তো ওই জন্য আজকে ওটাই হয়েছে আর কি। দাঁড়িয়ে আছে রাস্তায়, কোন বাচ্চা কাছে দাঁড়িয়ে আছে রাস্তায়? আজকে ওটাই হয়েছে, ওকে একটুখানি ফোনটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তারপরে আমি কাজকর্মগুলো সব সেরেছিলাম। পরে এসে ফোন চার্জে বসালাম, আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে বিকালবেলা বাচ্চা এলো, তারপর সন্ধ্যের কাজ তো আপনারা জানেন। আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে, তারপরে রাহির পাপা নড়াচড়ে বসবে, তো সেটাই হয়েছে। হঠাৎ করে এসে দেখি যে আমার এই যে সবেদা গাছটা দারুণ ফুল এসেছিলো। সবেদা যেগুলো হয়েছিল আমি সেগুলো তুলে নিয়েছিলাম এমনি কাঁচা অবস্থায়, যে গাছটা একটু বেড়ে উঠুক। তো তার জন্য কিন্তু দারুণ হচ্ছে পাতা ছেড়েছিল এবং ফুলও এসেছিল, নতুন যে সবেদা গাছটা লাগিয়েছিলাম। তো সেটা খেয়ে গেছে। আরও নতুন নতুন সব গাছ লাগিয়েছি, তার জন্য আমি অশান্তি করছিলাম বলে আপাতত একটু নেট দিয়ে দিয়েছি। সত্যি বলতে অনেক কষ্ট করে গাছগুলো লাগাই, তো ভীষণ কষ্ট হয় কোনো কিছু হলে, তো মনটা ভীষণ খারাপ। তো এই যে মিশো থেকে এই হুক টাইপের এরকম ধরনের আমি কিছু নিয়েছি, যেগুলো রিভিউ ছিল ভীষণই ভালো এবং দেখাচ্ছিল যে হ্যাঁ ভীষণ শক্তিশালী আঠা। তবে আমার মনে হয়নি যে অতটা বেশি শক্তিশালী আঠা, যদিও যাদের টাইলস বসানো ঘর তাদের রিভিউটা ভালো ছিল, কারণ একদমই সমান, তো সেক্ষেত্রে এই আঠাটা ভালো চিপকে যায়। তো যাই হোক, আমাদের এই দেয়ালগুলো তো অতটা বেশি সমান নয়, তো টুকটাক কাজে লাগার জন্য বেশ ভালো, একটু চাবি রাখা যাবে বা অন্যান্য কোনো কিছু রাখা যাবে। আমি আসলে নিয়েছিলাম একটু অন্য দরকারে, গ্যাসের রান্নাঘরের নিচের দিকটা ভেবেছিলাম একটু পর্দা লাগাবো বা মশারি আটকানোর জন্যই আমি নিয়েছিলাম, কিন্তু মনে তো হচ্ছে না যে আমাদের এই দেয়ালগুলোতে ভালো আটকাবে। আজকে ভিডিও খুবই ছোট, তবু আপলোড করলাম, তার কারণ অনেকেই রাহিকে খুব মিস করেন, তো ওই জন্য ভাবলাম যে একটুখানি ভিডিও হলেও আপলোড দিই। ভীষণ ভালো থাকুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিওতে।